বাংলাদেশ। বাংলাদেশে যারা শান্তিপ্রিয়, ধর্মপরায়ণ, মুসলিম এবং তাদের আবেগকে কেন্দ্র করে যে সকল রাজনৈতিক দল রাজনীতি করেন, তারা একটা ভাইব তৈরি করলেন, একটা স্লোগান তৈরি করলেন এবং তারা যে প্রচার করার চেষ্টা করলেন যে পৃথিবীর সবচেয়ে ন্যায়পরায়ণ যে রাষ্ট্র এই মুহূর্তে সেটি হলো আফগানিস্তান। এবং সেখানে তালেবান রূপী ছাত্র এবং জনতা তারা এরকম একটি সুশাসন গড়ে তুলেছেন, যেটি কেবলই মাত্র খুলাফায়ে রাশেদিনের জামানাতে যে সুশাসনের কথা বলা হয় ওইরকম একটা সুশাসন আফগানিস্তানে চলছে। দ্বিতীয়ত, ওখানে যে ভদ্রলোক কর্তা ব্যক্তি ছিলেন মোল্লা ওমর, যেহেতু তার নামটি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সঙ্গে সম্পৃক্ত, সবাই বলার চেষ্টা করলেন যে এইরকম উমরীয় শাসন, ঐতিহ্যবাহী উমরীয় শাসন এখন আফগানিস্তানে চলছে। কাজেই এরকম একটা আদর্শ, আফগানিস্তানের মতো একটা আদর্শ, ন্যায়ভিত্তিক, শরিয়া ভিত্তিক, কোরআনের আদর্শে পরিচালিত একটি রাষ্ট্র কায়েম করার জন্য বাংলাদেশের যারা ইসলামপন্থী রাজনৈতিক দল তারা স্লোগান তুলতে শুরু করলো যে আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান। এবং এটি ও সময় বাংলাদেশের রাজনীতিতে কোনো নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেনি। এর কারণ হলো মোল্লা ওমরের যে সরকার, সেই সরকারের পেছনে আমেরিকার মদদ ছিল। অর্থাৎ আমেরিকা সেই তালেবানদেরকে, ছাত্রদেরকে সংগঠিত করেছে এবং আল কায়েদার যে প্রধান ওসামা বিন লাদেন তাকে মধ্যপ্রাচ্য থেকে এনে সেই আফগানিস্তানে অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে যে গেরিলা যুদ্ধ শুরু করেছিল আমেরিকা, মূলত সোভিয়েত ইউনিয়ন এর বিরুদ্ধে। এবং সুদীর্ঘ সেই লড়াইয়ে সেই সোভিয়েত ইউনিয়ন যখন পরাজিত হয়, তখন এই তালেবানদেরকে আবার ক্ষমতায় বসানোর জন্য তারা যে প্রাণান্ত চেষ্টা করে এবং সেখানে সেই সোভিয়েত ইউনিয়ন চলে যাওয়ার পরে রীতিমতো একটা গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। একটা বিপ্লবের পরে গৃহযুদ্ধ শুরু হয়ে যায় এবং সেটা চলতে থাকে দীর্ঘদিন। এবং ঠিক সেই গৃহযুদ্ধের একটা পর্যায়ে সমস্ত অঞ্চলে যে সকল ক্ষুদ্র ক্ষুদ্র বাহিনী তারা স্থানীয়ভাবে আধিপত্য প্রতিষ্ঠা করেছিল, কেউ হয়তো কোনো একটা শহর দখল করেছিল, কেউ হয়তো কোনো একটা প্রদেশ দখল করেছিল, তাদের সবাইকে পরাজিত করে মোল্লা ওমর কাবুলের দখল নেন এবং এরপর থেকে তার পতন পর্যন্ত তিনি সেই যাকে বলা হয় মান সম্মান, ক্ষমতা, সূর্য এবং বীর্যের সর্বোচ্চ পর্যায়ে তিনি ছিলেন মোল্লা ওমর। তো ওটাকে ধারণ করে আমাদের দেশের যারা লোকজন আছে তারা সবাই তালেবান হতে চাইত, সবাই মোল্লা ওমর হতে চাইতেন, আর সবাই কামনা করতেন ইসলামপন্থীরা যে আফগানিস্তানে যা কিছু চলছে ওইরকম আসলে বাংলাদেশে চলা উচিত। এই কারণে আমরা হব তালেবান, বাংলা হবে আফগান, এই স্লোগানটি ওই সময়টাতে খুব জনপ্রিয় ছিল। পরবর্তীতে আমেরিকার সঙ্গে আল কায়েদার সম্পর্ক খারাপ হয়ে যাওয়া, মোল্লা ওমরের সাথে আমেরিকান সরকারের সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার মূল কারণ হলো তেলের ব্যবসা। আপনারা জানেন যে রাশিয়ার যে তেল এবং গ্যাস, এটা পাইপলাইনের মাধ্যমে বিভিন্ন জায়গাতে তারা সিআইএস কান্ট্রি, মানে মধ্য এশিয়ায় যে সকল সিআইএস কান্ট্রি রয়েছে, আর্মেনিয়া, উজবেকিস্তান, কাজাকিস্তান, এরপরে ইরান, ভারত, এমনকি পাকিস্তান, তো এই এলাকাতে তেল সরবরাহ করার জন্য, গ্যাস সরবরাহ করার জন্য একটা বিশাল যে প্রজেক্ট ছিল, সেই প্রজেক্টের একটা বিরাট অংশ আফগানিস্তানের মধ্য দিয়ে যাচ্ছিল। আর এই তেলের যে পাইপলাইন, গ্যাসের যে পাইপলাইন, এই কাজটি পাওয়ার জন্য আমেরিকা এবং রাশিয়া দুটোই প্রতিযোগিতা করছিল, দুটো দেশ মোল্লা ওমরের জমানাতে। এবং দেশের জন্য কল্যাণকর ছিল রাশিয়ার প্রস্তাবটি। যেমন ধরুন এখন আমেরিকা আমাদেরকে খুব চাপ দিচ্ছে, দেখুন চাপ দিয়ে 25টা বোয়িং কেনার জন্য এই সরকারকে বাধ্য করেছে। এবং একই দুর্বল সরকার যখন ছিল 111-এর সময়, ঠিক সেই সময়টিতেও বাংলাদেশে প্রায় 13টা না 14টা সেই সাপ্লায়ার্স ক্রেডিটে আমেরিকা এই বোয়িং বিমান বিক্রি করে ফেলেছিল। শেখ হাসিনার জামানাতে আমেরিকা সর্বোচ্চ চেষ্টা করেছিল দুটো
কাজ, অর্থাৎ বহির সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানের কাজটা শেভরনকে দিতে হবে, আর বোয়িং কোম্পানির কাছ থেকে বিমান কিনতে হবে। তো শেখ হাসিনা শেভরনকে বহির সমুদ্রের কাজ না দিলেও আরেকটি কোম্পানি এক্সন মোবিল, এটাও আমেরিকা কানাডার আরেকটা কোম্পানি, তাদেরকে দেওয়ার জন্য নীতিগতভাবে তিনি রাজি হয়েছিলেন। কিন্তু বিমান কেনার ব্যাপারে তিনি আমেরিকার সাথে রাজি হচ্ছিলেন না। তিনি এর চাইতে ফ্রান্স থেকে বিমান কেনার ব্যাপারে নীতিগতভাবে রাজি হয়েছিলেন। এর কারণ হলো ইউরোপীয় ইউনিয়ন তার কাছে নিরাপদ মনে হয়েছিল শেখ হাসিনার কাছে, যে এরা মোর লিবারেল, এখানে একটা ওয়াইড রেঞ্জ মার্কেট আছে এবং তারা কথায় কথায় আমেরিকার মতো এভাবে সব কিছু বন্ধ করে দেয় না। আমেরিকা থেকে বিমান কেনার খুব সমস্যা আছে। ধরুন আপনি সব বোয়িং কিনলেন, রাশিয়া অনেক বোয়িং কিনেছে, পৃথিবীর সবচেয়ে বেশি বোয়িং রয়েছে রাশিয়ার কাছে। তো আবার ইরান যখন তাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল শাহের জামানাতে, তারা যত তাদের অস্ত্র ভান্ডার যা কিছু সেই আমেরিকা থেকে তারা কিনেছে। কিন্তু যেই মুহূর্তে সম্পর্ক খারাপ হয়ে যায়, আমেরিকা তাদের যে সাপ্লাই চেনটা বন্ধ করে দেয়। ফলে কি হলো, এই বোয়িং কোম্পানি ইচ্ছা করলেও বাংলাদেশের কাছে, রাশিয়ার কাছে বা আমেরিকার যে এককালীন বন্ধু ইরানের কাছে তাদের সেই জিনিসগুলো বিক্রি করতে পারবে না বা করে না। এমনকি আমেরিকার হুকুমে দেখা গেল যে রাশিয়া থেকে KFC, পিৎজা হাট তারা তাদের ব্যবসাপাতি গুটিয়ে নিয়েছে। এটা হলো ওদের আমেরিকানদের একটা সিস্টেম। ফলে আমেরিকার সাথে লং টার্মে আসলে আপনি যদি কোনো ব্যবসা বাণিজ্য করতে যান, আপনাকে মরতে হবে। করতেন আফগানিস্তানের বাসিন্দা করতেন। আমাদেরকে এই যে গাঙ্গেয় বদ্বীপে করেছেন, এই জন্মের সঙ্গে এদেশের প্রকৃতি, পরিবেশ, আবহাওয়া, মাটি সব কিছুর একটা ইন্টারনাল কানেক্টিভিটি অ্যান্ড একটা ম্যাগনেটিক সংযোগ, কানেক্টিভিটি তিনি করে দিয়েছেন। কাজে আমরা যেভাবে ইলিশ মাছ খাই, হংকংয়ের মানুষ, চায়নার মানুষ কি ইলিশ মাছ খেলে ওরা অ্যালার্জিতে মরে যাবে? আমাদের এই প্রকৃতির সঙ্গে আমাদের সব কিছু করে দেওয়া হয়েছে। ফলে আমাদের তালেবান হওয়ার দরকার নেই, আফগানিস্তানে হওয়ার দরকার নেই, আরব দেশের কোনো সঙ্গীত কৃষ্টি কালচার আমাদের দরকার নেই, গাওয়া আমাদের দরকার নেই, খেজুর আমাদের দরকার নেই। আমরা আমাদের যা কিছু আছে তাই নিয়েই যদি রাজনীতি তৈরি করতে পারি, অর্থনীতি তৈরি করতে পারি, আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি তৈরি করতে পারি, তাহলেই আমাদের কল্যাণ নিহিত থাকবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।